হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। তো দেখো, আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। ক্লাস 5-এর উইংস পড়াবো। তো উইংসের লেসন 1টা আজকে শুরু করব। তো ওখানে আছে প্রথমেই রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে একটি ছোট প্যাসেজ আছে। তো প্রথমে সেই প্যাসেজটা রিডিং পড়বো এবং তার বাংলা মানে তোমাদেরকে বলে দেবো। তারপরে অ্যাক্টিভিটি 1-এ কিছু কোশ্চেন আছে, অ্যাক্টিভিটি 2 আছে এবং তারপরে অ্যাক্টিভিটি 3 আছে। তো অ্যাক্টিভিটি 3-তে আজকে পড়বো আমরা WH ওয়ার্ড সম্পর্কে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কী সেটা জানবো। তো চলো শুরু করে নিই। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। কী বলছে? প্যাসেজটা পড়ো এবং অ্যাক্টিভিটিগুলো করো। রবীন্দ্রনাথ টেগর দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েট ওয়াজ অ্যান আনকম্প্রোমাইজিং লাভার অফ ম্যানকাইন্ড। কী বলছেন? যা রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন কেন মহান ভারতীয় একজন কবি, তিনি আমাদের যে ভারতবাসী বা মানবতার আপোষহীন একজন প্রেমিক হিসেবে তিনি ছিলেন। হি বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম। তিনি বিশ্বাস করতেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সার্বজনীন মানবতাবাদে বিশ্বাসী ছিলেন। হি স্টার্টেড the Rakhi Bandhan in 1905 as a protest against the partition of Bengal. তিনি কি করেছিলেন না 1905 সালে অর্থাৎ বাংলা ভঙ্গ অর্থাৎ বঙ্গভঙ্গের বিরুদ্ধে বা প্রতিবাদে তিনি রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন বা শুরু করেছিলেন। সিন্স দেন ইট হ্যাজ বিকাম দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। সেই সময় থেকে অর্থাৎ তখন থেকে এই রাখি বন্ধনটা ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়। দিস ফেস্টিভ্যাল স্ট্রেনদেন্স দ্য বন্ড অ্যামং পিপুল। এই উৎসব মানুষের মধ্যে সম্পর্ককে দৃঢ় করে বা শক্ত করে তোলে। রবীন্দ্রনাথ অলওয়েজ ওয়ান্টেড টু স্প্রেড দ্য মেসেজ অফ পিস অ্যান্ড লাভ। রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় চাইতেন কি, যে শান্তি এবং ভালোবাসার যে বার্তা তিনি সেটা ছড়াতে চাইতেন। টুডে দ্য পিপুল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন অ্যাক্রস দ্য কান্ট্রি, ডিফাইং দ্য ব্যারিয়ার অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ান। আজ ভারতবাসী কি করেছেন না জাতি ধর্ম বর্ণের নির্বিশেষ অর্থাৎ জাতি ধর্ম বর্ণের বাধাকে অতিক্রম করে সারা দেশ জুড়ে এই রাখি বন্ধন উৎসব পালন করে। তাহলে এই গেল আমাদের প্যাসেজের মানে। অ্যাক্টিভিটি 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কী বলছে? প্যাসেজটা খুব যত্ন সহকারে বা মন দিয়ে পড়ো এবং কোশ্চেনগুলোর উত্তর করো। তো নাম্বার এ কোশ্চেন দেখো, হোয়াট আইডিয়া ডিড টেগর বিলিভ ইন। অর্থাৎ রবীন্দ্রনাথ টেগর কোন আইডিয়াতে বিশ্বাসী ছিলেন। হু স্টার্টেড রাখি বন্ধন, কে রাখি বন্ধন চালু করেন। হাউ ডু দ্য পিপুল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন টুডে। আজকের দিনে ভারতবাসী কীভাবে রাখি বন্ধন উৎসবটা পালন করে। তো চলো অ্যান্সারগুলো করে নিই। দেখো, হোয়াট আইডিয়া ডিড টেগর বিলিভ ইন। টেগর বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম। হু স্টার্টেড রাখি বন্ধন। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড রাখি বন্ধন। হাউ ডু দ্য পিপুল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন টুডে। Today the people of India practice Rakhi Bandhan across the country, defying the barrier of caste, creed and religion. তো এই গেল আমাদের অ্যাক্টিভিটি 1। নেক্সট অ্যাক্টিভিটি 2 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে। দেখো নাম্বার এ, রবীন্দ্রনাথ ওয়াজ এ লাভার অফ। তাহলে রবীন্দ্রনাথ কাদের প্রেমিক ছিলেন? রাখি বন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড ইন। কবে রাখি বন্ধন শুরু হয়? রাখি বন্ধন বিকাম এ ফেস্টিভ্যাল অফ ড্যাশ। দিস ফেস্টিভ্যাল স্ট্রেনদেন্স। তাহলে এই সেন্টেন্সগুলোকে এবার আমরা কমপ্লিট করে নিই। তো চলো দেখি। দেখো, রবীন্দ্রনাথ ওয়াজ লাভার অফ ম্যানকাইন্ড। রাখি বন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড ইন 1905। রাখি বন্ধন বিকাম এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। দিস ফেস্টিভ্যাল স্ট্রেনদেন্স দ্য বন্ড অ্যামং পিপল। এই হলো অ্যাক্টিভিটি 2। এবার দেখো নেক্সট, লেটস লার্ন রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো পড়ো। নাম্বার 1, এখানে দেখো প্রশ্ন করছে, অর্থাৎ কিউ মানে হচ্ছে কোয়েশ্চেন। হু আর ইউ মানে কি, তুমি কে। অ্যান্সার কি হচ্ছে, আই অ্যাম রীতা। নাম্বার 2, হোয়াট ইজ ইয়োর ফাদার। তোমার বাবা কে। তোমার বাবা কি, হোয়াট মানে হচ্ছে কি, তাহলে মাই ফাদার ইজ এ ফার্মার। নাম্বার 3, হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় বাস করো। আই লিভ ইন এ ভিলেজ। আমি একটি গ্রামে থাকি। হুজ পেন ইজ দিস। এই পেনটি কার। দিস ইজ মাই পেন। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। তোমার কটা বই আছে। আই হ্যাভ 5 বুকস। এখানে আমরা কি দেখলাম, কিছু কোয়েশ্চেন এবং কিছু অ্যান্সার দেখলাম। ইন অল দ্য অ্যাবভ সেন্টেন্সেস হু, হোয়াট, হোয়ার, হাউ, হুজ আর ইউজড টু ফ্রেম কোয়েশ্চেন্স। কি বলছে, এই সেন্টেন্সগুলোতে যে হু, হোয়াট, হোয়ার, হাউ, হুজ এগুলো কি হিসেবে ব্যবহার করা হয়েছে, কোশ্চেন মার্ক হিসেবে, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কোশ্চেন তৈরি করি। দিস ওয়ার্ডস আর অলসো কল্ড ইন্টারোগেটিভস
অ্যান্ড আর ইউজড ইন দ্য বিগিনিং অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তাহলে কি বলছে, এই যে শব্দগুলো অর্থাৎ হু, হোয়াট, হোয়ার এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভস ওয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নসূচক শব্দ এগুলো। আর এগুলো ইউজ হয় কোথায় না ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে অর্থাৎ বিগিনিং, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই কিন্তু এই ওয়ার্ডগুলো বসে কি হচ্ছে সেন্টেন্সটা শুরু হয় বা প্রশ্নটা শুরু হয়। তাহলে এ দেখো বলছে উপযুক্ত বাক্যগুলিতে হু, হোয়াট, হোয়ার, হুজ, হাউ ইত্যাদি শব্দগুলো ব্যবহৃত হয়েছে কি প্রশ্নসূচক বাক্য তৈরি করার জন্য। এগুলোকে WH ওয়ার্ড বা প্রশ্নসূচক শব্দ বলা হয়। এই শব্দগুলি কোথায় ব্যবহৃত হয় না বাক্যের শুরুতে এই শব্দগুলি ব্যবহৃত হয়। তাহলে বোঝা গেল যে হু, হোয়াট, হোয়ার, হাউ এগুলো কি, এগুলো হচ্ছে WH ওয়ার্ড বলা হয়। এগুলোকে কি ওয়ার্ড বলা হয়, WH ওয়ার্ড অর্থাৎ প্রশ্নসূচক শব্দ। আর এগুলো যখন তৈরি করা হয় সেই সেন্টেন্সের একদম প্রথমে এই WH ওয়ার্ডগুলো বসে। অ্যাক্টিভিটি 3 কি বলছে দেখো, লেটস রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড given in the box to make interrogative sentences. One is done for you. বলছে কি যে এই প্যাসেজটা পড়ো এবং এই চার্টটা ফিল আপ করো কি দিয়ে, WH ওয়ার্ড দিয়ে, এবং সেই WH ওয়ার্ড দিয়ে ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করো। একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। প্যাসেজটা দেখো বলছে আই অ্যাম মিতা, আমি হলাম মিতা। আই লিভ ইন এ ভিলেজ, আমি একটি গ্রামে বাস করি। আই অ্যাম 10 years old, আমার 10 বছর বয়স। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। আই গো টু স্কুল এভরিডে অ্যাট 10 AM, আমি রোজ সকাল 10টায় স্কুলে যাই। আওয়ার স্কুল বিল্ডিং ইজ হোয়াইট ইন কালার উইথ ব্লু বর্ডার। কি বলছে, আমাদের স্কুলের বিল্ডিংয়ের কালার হচ্ছে সাদা এবং বর্ডারটা হচ্ছে ব্লু। মৌমিতা দত্ত ইজ আওয়ার ক্লাস টিচার, আর আমাদের ক্লাস টিচার হলেন মৌমিতা দত্ত। এবার দেখো চার্টে কি আছে, সিরিয়াল নাম্বার 1 WH ওয়ার্ড বসাতে হবে এখানে, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, এবং এখানে সেন্টেন্সের আদার পার্টটা দিয়ে দিয়েছে। তাহলে প্রথমটা দেখো এখানে দিয়েছে ইজ ইউর নেম, তাহলে তোমার নাম হয়, আমরা কি দিয়ে প্রশ্ন করি যে তোমার নাম কি, তাই তো, তাহলে হোয়াট মানে কি, তাহলে এখানে হবে হোয়াট ইজ ইউর নেম। তারপরে দেখো বলছে ডু ইউ লিভ, তুমি বাস করো, তাহলে আমরা সচরাচর প্রশ্ন করি যে বাস করার ক্ষেত্রে কি বলি যে তুমি কোথায় বাস করো, তাই না, তাহলে কোথায় ইংরেজিটা কি, কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, তাহলে আমরা এখানে লিখবো কি হোয়ার ডু ইউ লিভ। তারপরে দেখো ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, তাহলে আমরা কি বলি যে কখন তুমি স্কুলে যাও, তাই না, তাহলে কখন ইংরেজি কি হোয়েন, হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এক্ষেত্রে আমরা বলি হাউ ওল্ড আর ইউ, অর্থাৎ তুমি কত বয়সের বা তোমার বয়স কত, এরকম একটা ব্যাপার হয়। তারপরে দেখো নেক্সট ইজ ইউর ক্লাস টিচার, তোমার ক্লাস টিচার আমরা বলি কে, কে, তাই তো, তাহলে কে ইংরেজি কি হু, তাহলে এক্ষেত্রে হবে কি হু ইজ ইউর ক্লাস টিচার। দেখো WH ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। হু মানে কি কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, আর হাউ মানে হচ্ছে কিভাবে। বোঝা গেল? তাহলে এইভাবে অ্যাক্টিভিটি 3 চারটা তোমরা ফিল আপ করবে। তো আজকের ক্লাসটা আমি এই অ্যাক্টিভিটি 3 পর্যন্ত তোমাদেরকে করালাম, তোমরা এগুলো কিন্তু খাতায় করে প্র্যাকটিস করবে, কেমন? তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।